কাজী কে কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন এই ফাংশনে ওই পেশাল পারবেন না। তাহাজ্জুদ প্রত্যেকদিন পড়তে না পারলে আল্লাহ জিজ্ঞাসা করবে না আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে নাই। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহর কোরআনের উপর নির্ভর। তোমার জীবনের প্রদীপ নিভে যাবে কিন্তু বাতিলের সামনে মাথা নত করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ما رواه أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم البخاري بسنده المتصل عن أحمد بن أشكاب عن محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهایت قابل احترام حضرت محترم صدر জলসা দারুল উলুম দেওভোগ মাদ্রাসার মুহতামিম বাংলাদেশের খ্যাতিমান এবং বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহুমুল আলিয়া মঞ্চে উপবিষ্ট রয়েছেন। এদেশের ইসলামী আন্দোলনের, দেশ এবং জাতির স্বাধীনতা এবং ঈমান ইসলাম জাতীয় গৌরব রক্ষার এক ঐতিহাসিক পরিবার হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি মোহতারাম হযরত মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, সমবেত কোরআন সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করি যে আজকে আমাদের এই মুবারক মাজমায়, যেই মজমার নিসবত আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দিকে, যদিও বলা হচ্ছে খতমে কোরআন এবং খতমে বুখারী, আসলে তো বুখারী শরীফের নয়, মূলত নিসবত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। কোরআন সুন্নাহর মজলিস, এটা হলো মূল কথা। তো সেই কোরআন সুন্নাহর মজলিসে আমাদের বিপুল পরিমাণ মুসলমানের এই উপস্থিতি
এটা এ দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত আশা জাগানিয়া একটি ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের, বিশেষ করে যুব প্রজন্মের ইসলামের দিকে এই অগ্রগামিতাকে আল্লাহ কবুল করেন, বরকত দান করেন। আপনারা তো আমাদের যিনি প্রিয় ঘোষক ভাই ঘোষণা করেছেন, শুনেছেন, মানে হৃদয় ঠান্ডা করা কথা বলতে হবে, বুঝতে পারছেন না? তো আলহামদুলিল্লাহ, কোরআন এবং সুন্নাহর কথা, প্রত্যেকটা কথাই অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে শীতলতা সৃষ্টি করে। আর এই শীতলতার মধ্যে আর ইমানি জজবা এবং ইমানি প্রেরণার মধ্যে কোনো বৈপরীত্য নাই। মুমিনের হৃদয়ে যখন প্রেরণার বারুদ জ্বলে, তখন তার আত্মায় প্রশান্তির শীতলতা তৈরি হয়। এক আশ্চর্য বিষয় এটা, যে একই সাথে আগুনও জ্বলে, আবার শীতলতাও থাকে। মুমিনের হৃদয়ের শীতলতা হলো তার অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহের মধ্যেই মনের মুমিনের হৃদয়ের শীতলতা। তো এরপরেও যেহেতু বিশেষ একটি মজমা আজকে, এখানে আমাদের ছেলেরা দীর্ঘ 10 বছর 12 বছর দীর্ঘ এক অধ্যবসায় এবং সাধনার পরে তারা প্রচলিত আমাদের যে দরসে নিজামি দেওবন্দি মাদ্রাসার যে শিক্ষা কারিকুলাম, সেই পাঠ্যক্রমের সর্বশেষ যে শিক্ষাবর্ষ, যেটাকে আমরা দাওরায়ে হাদিস বলি, যেটাকে তাকমিল ফিল হাদিস বলা হয়, সেই হাদিসের সর্বোচ্চ শ্রেণীর সারা বছরের পাঠ শেষ করে আজকে আনুষ্ঠানিকভাবে তার পরিসমাপ্তি ঘটবে। সেই উপলক্ষে বুখারী শরীফের খতম এবং বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায় এবং সর্বশেষ যে হাদিস, সেই অধ্যায় এবং সেই হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু কথা আরজ করব। এবং ঘোষক তিনি আলোচনার মধ্যে, ঘোষণার মধ্যে আরেকটা প্রসঙ্গ উল্লেখ করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, যাকে বাংলার বুখারী বলে অনেকে সাব্যস্ত করেছেন, আখ্যায়িত করেছেন, তিনি বাংলাদেশের এই মাটিতে প্রায় 60 বছর পর্যন্ত সহিহ বুখারী শরীফের দর্স দান করেছেন। এবং এরকম শত শত হাজার হাজার মজমার মধ্যে, মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে, মাদ্রাসাগুলোতে বছরের শেষ লগ্নে এসে সহিহ বুখারীর সর্বশেষ হাদিসের সর্বশেষ অধ্যায়ের পাঠদান করেছেন। আমি আমার ক্ষুদ্র জীবনেও হবে অন্তত শতাধিক খতমে বুখারীর অনুষ্ঠানে হযরত শায়েখের সাথে শরীক হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। শায়েখের অনেক কথা এখনো আমার কর্ণকুহরে বাজে। সেই কথাগুলো থেকে কিছু কথা আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করব। আর তার মধ্য দিয়ে বর্তমান সময়ে বিশ্ব প্রেক্ষাপট এবং আমাদের দেশীয় এবং জাতীয় পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কেও কিছু কথা আমি আপনাদেরকে পরামর্শ হিসাবে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর সহি কথাগুলো বলবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর আলোচনার আগে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী ইতিহাসের ওই সকল আলেমদের মধ্যে একেবারে শীর্ষ পর্যায়ের একজন আলোচিত আলেম, একজন ইমাম, ইমামুল হাদিস, যিনি ইসলামের সঠিক চিন্তা এবং চেতনাকে আঁকড়ে ধরে থাকার কারণে সময়ের শাসকের সাথে ওনার সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি শাসকের কাছে মাথা নত করেননি, বরং তিনি ত্যাগ এবং কোরবানির পথ বেছে নিয়েছেন। নিজের জন্মভূমি, মাতৃভূমি ত্যাগ করেছেন। বুখারা থেকে খরতাং নামক জায়গায় গিয়ে তিনি ইন্তেকাল করেছেন।
জীবনের শেষ পর্যায়ে যখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস হিসেবে, হাদিস বিশারদ হিসেবে পুরা উম্মতে মুসলিমার কাছে সমাদৃত এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস হিসেবে ওনার সমকালীন সকল শীর্ষ মুহাদ্দিসদের দ্বারা তিনি খেতাবপ্রাপ্ত, সেই সময়ও সময়ের শাসকের সাথে শেষ পর্যন্ত সম্পর্ক ভালো রাখতে পারেন নাই, শেষ পর্যন্ত সম্পর্ক ভালো রাখতে পারেননি। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দোষ আর ত্রুটি ছিল না, এটা ওনার ব্যর্থতা ছিল না, বরং সেটা সময়ের শাসকের ব্যর্থতা ছিল। যুগে যুগে এমন ইসলামী শাসকদের নজির খুঁজে পাওয়া যায় যারা নিজেদের কার্যক্রমকে উলামায়ে কেরামের পরামর্শ মোতাবেক পরিচালনা করেছেন। সেই সমস্ত মুসলিম শাসকদের নাম মুসলিম উম্মার ইতিহাসে সোনার অক্ষরে লেখা। আবার একই সময়ে ওই সমস্ত শাসকদের নামও ইতিহাসের মধ্যে কালো তালিকাভুক্ত হয়ে আছে যারা সময়ের আলেম সমাজের সঙ্গে সদাচরণ করতে পারেনি। হয়তো তারা, তাদের কাছে ক্ষমতার দণ্ড ছিল, তাদের কাছে প্রভাব আর প্রতিপত্তি ছিল, সময়ের উলামায়ে কেরামের কাছে সেই ক্ষমতা ছিল না, যার কারণে যখন দ্বন্দ্ব আর সংঘাত তৈরি হয়েছে তখন বাহ্যিকভাবে দেখা গেছে যে আলেমরা নিগৃহীত হয়েছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শাসকের সাথে মতপার্থক্যের সূত্রে কারাবরণ করেছেন, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি শাসকের সাথে মতপার্থক্যের কারণে নিগৃহীত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সময়ের মুসলিম শাসকের সাথে মতপার্থক্যের কারণে কারা নির্যাতিত হয়েছেন। প্রতিদিন তাকে বেত্রাঘাত করা হয়েছে, প্রতিটি বেত্রাঘাতের কারণে ওনার শরীর থেকে রক্ত ঝরেছে। ইমামে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সময়ের শাসকের সাথে মতপার্থক্যের কারণে দেশান্তরিত হয়েছেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মভূমি আর মাতৃভূমি ছেড়েছেন, কিন্তু কখনই হক কথা বলতে সময়ের শাসকের সামনে তারা কুণ্ঠিত হননি। এটাই হলো উম্মতের ১৫০০ বছরের উলামায়ে কেরামের শান। উলামায়ে কেরামের শান যে তারা সত্য কথাটুকু বলবেন, প্রিয় সত্যটা যেমন বলবেন, অপ্রিয় সত্যটাও তারা অনেক অনেক অপ্রিয় হলেও, অনেক বিব্রতকর হলেও সময়ের সেই যুগের ইমাম বুখারী যারা হন, যুগের আহমদ ইবনে হাম্বলের ভূমিকায় যারা অবতীর্ণ হন, তাদেরকে এক আল্লাহকে রাজি আর খুশি করতে গিয়ে দুনিয়ার সবাইকে প্রয়োজনে নারাজ করতে হয়। মুহতারাম হাজিরিন, এটা হলো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনের সর্বশেষ আদর্শ। সর্বশেষ আদর্শ, জন্মভূমি ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, দর্শগাহ ছেড়েছেন, দর্শগাহ মাদ্রাসাও ছেড়েছেন। যেই বুখারাতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াতেন, ৯০,০০০ ছাত্র ইমাম বুখারী থেকে সরাসরি হাদিস পড়তো। সেই সময়ে শাসক চেয়েছে যে না, স্বাধীনভাবে নয়, বরং আমি যেভাবে বলি আপনি সেভাবে হাদিস পড়াবেন। ইমাম বুখারী বলেছেন আল্লাহর নবীর হাদিসের শিক্ষা আমি দেব, আমি শিক্ষক, আমার কাছ থেকে হাদিসের মর্যাদা রক্ষা করে যারা হাদিস গ্রহণ করবে আমি কেবলমাত্র তাদেরকেই হাদিস শিক্ষা দেব। হতে পারে সময়ের কোনো বড় শাসক, হতে পারে প্রভাবশালী কোনো ব্যক্তি, হতে পারে দুনিয়ার দিক থেকে অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি, সম্পদশালী কোনো ব্যক্তি, কিন্তু কোন ব্যক্তির পার্থিব গৌরবের সামনে আমি আল্লাহর পয়গম্বরের হাদিসের মর্যাদাকে ভুলুণ্ঠিত করতে পারি না। ইমামে বুখারী ইলমে দ্বীনের মর্যাদাকে রক্ষা করেছেন, হাদিসের গৌরবকে সমুন্নত করেছেন, শাসকের সামনে মাথা নত করেননি।
কারণ ইমাম বুখারী বুঝতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন, আজকে আমি যদি সময়ের ইমাম বুখারী অত্যাচারী শাসকের অন্যায় আবদারকে গ্রহণ করে নেই, কিয়ামত পর্যন্ত আলেমদের মাথা নত হয়ে যাবে। তিনি শির উঁচু করে রেখেছেন, আরামায়েশ ছেড়েছেন, শুধু দেশ আর আপনজন ছাড়েননি, তিনি তার প্রায় অর্ধ শতাব্দীর প্রিয় দর্শগাহ, যেখানে বসে তিনি হাদিস শিক্ষা দিতেন, সেই জায়গাও তিনি ত্যাগ করেছেন। অজানার পথে রওনা হয়েছেন, পরদেশে গিয়েছেন, মুসাফির অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মেহমান হয়ে দুনিয়া ত্যাগ করেছেন, কিন্তু মুহূর্তকালের জন্যও চির উন্নত গৌরবের মাথা মুহূর্তকালের জন্য নত করেননি। এজন্য সময়ে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার নেতৃত্ব দান করেন, যারা আলেম সমাজের মধ্যে রুউসুল উলামা, আলেমদের যারা শীর্ষ পর্যায়ে থাকবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে তাদের জন্য উত্তম আদর্শ হলো যে তারা কখনো ইসলাম, মুসলিম উম্মাহ, কোরআন সুন্নাহর আদর্শ, কোরআন সুন্নাহর গৌরব, উলামায়ে কেরামের শানকে তারা দুনিয়ার জাগতিকদের সামনে, দুনিয়াদারদের সামনে তারা কোনোদিন আলেমদের শানকে নত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন আমাদেরকে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ বুখারী শরীফের যে অধ্যায় আমাদের রয়েছে, বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান, এটা হলো সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ের সার কথা হলো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি বিষয় সাব্যস্ত করতে চেয়েছেন। বিষয়টা হলো যে বান্দা, মানুষের যে কোনো আমল, যে কোনো কথা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ করবেন, ওজন দিবেন, এবং সেই পরিমাপ আর ওজনের প্রেক্ষিতেই আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবেন। এটা হলো ইসলামী আকীদা, এটা হলো ইসলামী বিশ্বাস। একজন মানুষ ইমানদার হওয়ার জন্য অনেক বেশি আমল করা জরুরি না। লক্ষ্য করে শুনেন, একজন মানুষ ইমানদার হওয়ার জন্য অনেক বেশি আমল করা জরুরি না, তবে ইসলামের জরুরি বিশ্বাসগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে তাকে ধারণ করা জরুরি। ইসলামী বিশ্বাসের ক্ষেত্রে যদি একজন মানুষের মৌলিক যে আকীদা এবং বিশ্বাস, জরুরিয়াতে দ্বীন যেটাকে বলা হয়, সেই বিশ্বাসের ক্ষেত্রে সামান্য কোনো ঘাটতি যদি একজন মানুষের থাকে, তাহলে সে অনেক বড় হাজি হতে পারে, নামাজি হতে পারে, তাহাজ্জুদ গুজার হতে পারে, ইমানদার হতে পারে না। ঈমান আসলুল উসুল, মুমিনের জন্য ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো যে সকল বিষয়গুলোর উপর ঈমানদারদেরকে বিশ্বাস স্থাপন করতে হয় ঈমানদার হওয়ার জন্য, তার মধ্যে একটা বিশ্বাস হলো এই যে আমাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান, মানুষের আমল সেটা ভালো হোক খারাপ হোক, মানুষের মুখের কথা ভালো হোক অথবা খারাপ হোক, ইউজানু, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওজন দিবেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন। এই কথাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সাব্যস্ত করলেন, এটাকে একটা আকীদা এবং বিশ্বাস হিসেবে উপস্থাপন করলেন। কেন করলেন? কারণ ওই যুগেও মুসলমানদের মধ্যে এমন কিছু আকীদাগত বেদাত, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে সর্বপ্রথম যেই বেদাত মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই বেদাত হলো আকীদার বেদাত। এই জন্য উলামায়ে কেরামের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে যেই যুগে উম্মতে মুসলিমার মধ্যে যেই ধরনের বিভ্রান্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, উম্মতের উলামায়ে কেরাম তখন ওই বেদাতটাকে, ওই বিভ্রান্তিটাকে অত্যন্ত কঠোরভাবে তারা প্রতিরোধ করেছেন। মানুষের মধ্যে যেই ধরনের অন্যায় দেখা দিবে,
দায়িত্ব হলো ওই অন্যায়টাকে তত বেশি প্রবলভাবে বাধা দেওয়া। এখন আমাদেরকে বলা হয় যে এখন বর্তমানে যে অন্যায়টা চলতেছে ওই অন্যায়টার কথা কিছু বলেন না, বাকিগুলো বলেন। এক আশ্চর্য মানসিকতা। অর্থাৎ রুগীকে নিয়ে আসছে, বলতেছে যেই জায়গাটায় রুগীর সমস্যা, যেখানে ফোড়া হয়েছে ডাক্তার সাহেব ওইখানে চিকিৎসা করেন না, সারা শরীরে চিকিৎসা করেন। কি আজব কাহিনী। রুগীর হয়েছে টিউমার, আর টিউমার থেকে এটা এখন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখছে যে এটার অবস্থা বিপজ্জনক, এটা আর কিছুদিন এভাবে থাকলে এটা ক্যান্সারের দিকে ডাইভার্ট হতে পারে। এখন তো ডাক্তার বলতেছে ইমার্জেন্সি রুগীকে ভর্তি করান এবং ইমার্জেন্সি তাকে ওটিতে নিতে হবে, অপারেশন করতে হবে। এখন রুগীর লোকজন বলতেছে ডাক্তার সব ঠিক আছে, আমরা রুগী ভর্তি করব, চিকিৎসা করব, সবই করব, তবে একটা অনুরোধ যে এই রুগীর এই যে টিউমার এখানে ব্যথা আছে তো এখানে কিন্তু আপনি হাত দিবেন না, বাকি যা করার করেন। এখন রুগীর লোকজন যদি ডাক্তারকে ঠিক করে দেয় যে চিকিৎসা কোন জায়গায় করতে হবে আর কোন জায়গায় করতে হবে না, সেই দেশের রুগীর কপালও ফুটছে, ডাক্তারের কপালও ফুটছে। আজকে আলেম সমাজের সাথে এই আচরণ করা হচ্ছে। আমি বেশি কথা বলবো না, তবে অন্তত দেখা দিয়ে যায় যে এই জায়গাটা টিউমার আছে, এই টিউমার ক্যান্সারের দিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আশঙ্কা আছে, তাড়াতাড়ি চিকিৎসা করেন, নাহলে জাতির কপালে ইমানের ক্যান্সার ছড়িয়ে পড়লে এ জাতির পতন রুখবার কোনো পদ্ধতি থাকবে না। সমস্যা যেখানে সেখানে ট্রিটমেন্ট করতে হবে। আর এটা তো জানা কথা যে আপনার যেখানে ব্যথা, যেখানে ফোড়া, ওখানে হাত দিলে রুগী ফাল দিবেই, ওখানে হাত দিলে রুগী লাফালাফি করবেই। রুগীর লাফালাফি দেখে যদি ডাক্তার ভয় পায় তো ওই ডাক্তারি করার উপযুক্ত না। রুগী ফালাফালি করতে পারে, লাফালাফি করতে পারে, ডাক্তারের কাজ হলো যেভাবেই হোক ওরে বুঝাও, শোনাও, চকলেট খাওয়াও, এটা খাওয়াও, এটা খাওয়াও। যদি চকলেটে না হয় তাহলে ওর অ্যানেস্থেসিয়া করো, বেহুশ করো, অ্যানেস্থেসিয়া করে তারপরেও যদি কাম না হয় 3-4 জনে ডাক দিয়ে এনাকে ঠাইসা ধরে, শেষে ধরে চাপ দিয়ে হলেও জোর করে হলেও সেই টিউমারের পয়জন অপসারণ করতে হবে, আর না হলে এই রোগীর জীবন রক্ষা করার কোনো উপায় নাই। তোমরা যতই মসরা মুসরি করো না কেন, ইনশাআল্লাহ উলামায়ে কেরাম অপারেশন করেই ছাড়বে। জাতির মধ্যে তাওহীদি চিন্তা চেতনাকে ভুলুণ্ঠিত করে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলবে। আলেম সমাজের মুখ বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আলেমরা যদি তাদের দায়িত্বে অটল থাকেন, লক্ষ্য করেন, উলামায়ে কেরাম যদি তাদের দায়িত্ব পালনে অবিচল থাকেন, অটল থাকেন, আর রোগীর কল্যাণকামিতার বিবেচনায় যদি জোরপূর্বক হলেও তাকে অপারেশন করেন, আজকে না হলেও কালকে রোগী আইসা বলবে যে ডাক্তার সাহেব আপনি ভালোই করছেন। আমি নিজে টের পাচ্ছি, এখন আমার অনেক হুজুর আপনি যদি কথাটা ভালো করে না ধরতেন তাহলে আজকে এই সমাজে এই জিনিসটা প্রতিষ্ঠিত হতো না। তিমসার আওসানের অনেক কাহিনী এই জাতিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। উলামায়ে কেরামের দৃঢ়তা, অটলতা, মজবুতির কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঘরে ঘরের মানুষ এই মাসআলা বুঝে ছাড়ছে। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য। মজবুতির সাথে ইমানের দায়িত্ব পালন করতে হবে। এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সর্বশেষ বুখারী শরীফের অধ্যায়ের প্রধান শিক্ষা, প্রধান সবক। আরো অনেক বিষয় ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই অধ্যায়ের আলোচনার মাধ্যমে ওনার কিতাবটাকে সমাপ্ত করলেন, অধ্যায়টা হলো ওই জমানার সবচেয়ে বড় ফিতনা, সেটা হলো ফিতনায়ে ইনকারে ওয়াজন।
ফিতনায়ে ইনকারে ওজন কিছু মানুষ আবিষ্কার হয়েছিল। তারা বলতে আরম্ভ করেছিল যে ওজন, আরে ভাই আমল মানুষ দুনিয়াতে করলো, মানুষ মুখ দিয়ে কথা বলল, কথা মুখ দিয়ে বের হলো, কথা বাতাস, বাতাস বাতাসের সাথে মিশে গেল, এটাকে আবার আল্লাহ পাক ওজন করবেন কিভাবে? কিছু মানুষ অস্বীকার করত। অথচ ওজন মানুষের আমল এবং মানুষের কথা কিয়ামতের দিন পরিমাপ করা হবে, ওজন দেওয়া হবে। আল ওয়াজনু হাক্কুন, এটা এমন একটা ইসলামী আকীদা যে এই আকীদার ব্যাপারে 100 মধ্যে কেউ যদি 1 ভাগও নয় বরং 0.1%, 99.99 ভাগ বিশ্বাস করলো, 0.1% অবিশ্বাস করলো, দুনিয়ায় হাজি গাজি হতে পারে, ইমানদার হতে পারে না। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য আছে, ঈমানি কা ঈমানি জিবরিল, ঈমানি কা ঈমানি জিবরিল। জিবরিল আমিনের বিশ্বাস যেরকম অটল এবং অটুট, ইমানদার হতে হলে আমার বিশ্বাসও জিবরিল আমিনের বিশ্বাসের মতো অটল আর অটুট হতে হবে। বিশ্বাসের মধ্যে সামান্য কোনো ত্রুটি, বিশ্বাসের মধ্যে সামান্য কোনো দুর্বলতা, আকীদার ক্ষেত্রে ন্যূনতম কোনো ধরনের ছাড় ইসলামের মধ্যে দেওয়ার সুযোগ নাই। আমল করবেন, কিছু ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবে, আমলের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবে। তাহাজ্জুদ প্রত্যেকদিন পড়তে না পারলে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তাহাজ্জুদ মিস করছো কেন। কিন্তু আকীদার ক্ষেত্রে যদি তোমার কোনো ত্রুটি থাকে, যেটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন অকাট্যভাবে, তুমি আল্লাহর কৃত অকাট্য কোরআনের কোন হারামকে যদি হালাল সাব্যস্ত করতে চাও, বেঈমান। ইসলামে যে সকল জিনিস অকাট্যভাবে হারাম করা হয়েছে, সেটাকে কেউ হালাল মনে করলে, সেটাকে হালাল সাব্যস্ত করার চেষ্টা করলে, এটা কুফর। যেটা ইসলামে হালাল করে দেওয়া হয়েছে, বৈধ করে দেওয়া হয়েছে, অকাট্যভাবে যেটার বৈধতা এবং হালাল হওয়াটা প্রমাণিত, সেটাকে যদি কেউ অবৈধ সাব্যস্ত করতে চায়, এটাও কুফরি। যে ব্যক্তি এই কাজ করবে সে কাফের। কাজী কে কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, এই ফাংশনে ওই পেশাল পারবেন না। আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে নাই। আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করত, মরার বছরও হজ করছে। আবু জাহাল মরছে রমজান মাসে, এর আগের জিলহজ মাসে হজ করছে। কিন্তু ইমানদার না বেঈমান? নামাজ আর সেজদা ইবলিস আপনার চেয়ে কম দেয় নাই। আপনার 14 পুরুষ ওই পরিমাণ সেজদা দিয়ে সারেন নাই, এক ইবলিস যেই পরিমাণ সেজদা আল্লাহর দরবারে করেছে। ইমানদার না বেঈমান? মানুষ বেঈমান হয় আমলের কারণে নয়, মানুষ বেঈমান হয় বিশ্বাসের কারণে। মুহতারাম হাজিরিন, বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল প্রমাণ করে সারলেন যে জান্নাত এটা যেমন হক, জাহান্নাম এটা যেমন হক। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করে রেখেছেন, এটা যেমন বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন, এটা যেমন বিশ্বাস করতে হবে। মৃত্যুর পরে মানুষকে আবার আল্লাহ পুনর্জীবিত করবেন, এটা যেমন বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক তার কোরআন নাজিল করেছেন, এটা যেমন বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক সমস্ত রাসূলদেরকে নবুয়ত আর রিসালাত দিয়ে প্রেরণ করেছেন, এটা যেমন বিশ্বাস করতে হবে। ঠিক তদ্রূপ এটাও বিশ্বাস করতে হবে যে বান্দার আমল এবং বান্দার কথা আমার আল্লাহ ওজন দিবেন। অস্বীকার করার কোনো উপায় নাই। এই যে ওজন দিবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত, এটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রমাণ করেছেন। প্রমাণ করেছেন কিসের মাধ্যমে প্রমাণ করেছেন? যুক্তির মাধ্যমে। যুক্তির মাধ্যমে প্রমাণ করেছেন? না, যুক্তির মাধ্যমে প্রমাণ করেননি। তাহলে কিসের মাধ্যমে? বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন? না, বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমেও প্রমাণ করেননি। বরং ইসলামের একটি অকাট্য বিশ্বাসকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রমাণ করেছেন দুটো জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলিল্লাহ। দুটি জিনিসের মাধ্যমেই প্রমাণ করেছেন।
কোরআন এবং হাদিসের মাধ্যমে আল ওয়াজনু হাক্কুন, মানুষের আমল এবং কথা ওজন হবে, এই কথা ইমাম বুখারী প্রমাণ করেছেন। যুক্তির অবতারণা করেননি, কারণ ইসলামের কোন বিশ্বাস, ইসলামের কোন আমল এটা যুক্তির উপর নির্ভরশীল নয়। কিসের উপর নির্ভরশীল নয়? যুক্তির উপর নির্ভরশীল নয়। লক্ষ্য করে বুঝবেন, ইসলামের কোন কথাই যুক্তির উপর নির্ভরশীল নয়। তার অর্থ এই নয় যে ইসলামের বিশ্বাস এবং ইসলামের আমলগুলো অযৌক্তিক। না, অযৌক্তিক নয়, অযৌক্তিক নয়। আলহামদুলিল্লাহ, ইসলামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ যুক্তিসম্মত। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বিশ্বাস, প্রত্যেকটা আদর্শ যুক্তিসম্মত। ইসলামের মধ্যে অযৌক্তিক কোনো কথা নাই, সব যুক্তিসম্মত, তবে যুক্তির উপর নির্ভরশীল নয়। যুক্তি নির্ভর আর যুক্তিসম্মতর পার্থক্যটা কি? যুক্তিসম্মত আর যুক্তি নির্ভরতার পার্থক্য হলো এই যে ইসলামের যেই বিধান, ইসলামের যেই দর্শন, সেটার মধ্যে যুক্তি ও যুক্তিসম্মত, সেটার মধ্যে যৌক্তিকতা আছে, সেটার মধ্যে যৌক্তিকতা আছে, সেটা অযৌক্তিক নয়, তবে সেটা নির্দিষ্ট কোনো যুক্তির উপর নির্ভরশীল নয়। যুক্তির উপর নির্ভরশীল হলে সমস্যাটা কি? যুক্তির উপর নির্ভরশীল হলে সমস্যা হলো যে যুক্তি এমন একটা জিনিস, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যুক্তি হলো, কখনো তিনি বলতেন যুক্তি হলো দোমুখা সাপের মতো। যুক্তি কিসের মতো? এদিকেও মুখ আছে, এদিকেও মুখ আছে, কাজেই যুক্তি দুই দিকেই চলে। আপনি একদিক দিয়ে যুক্তি দিবেন, আমি আরেক দিক দিয়ে যুক্তি দিব। কাজেই ইসলামকে যদি যুক্তির উপর নির্ভরশীল করে দেই, তাহলে অনেক সময় দেখা যাবে যে যুক্তির এক মুখ থেকে আরেক মুখ পল্টি দিতে পারে। তখন দেখা যাবে যারা যুক্তির উপর নির্ভর করে ইসলাম মানবার চেষ্টা করে, যুক্তি বদলে গেলে তাদের ইসলাম বদলে যাবে। আর যারা সত্যিকার ঈমানদার, তারা কোনোদিন যুক্তির উপর নির্ভর করে ইসলাম মানে না। তারা ইসলাম মানে কোরআন আর সুন্নাহর উপর নির্ভর করে। কোরআন হাদিসও কোনোদিন পরিবর্তন হবে না, ইসলামও তাদের পরিবর্তন হবে না। যাদের ইসলাম যুক্তির উপর নির্ভরশীল, যুক্তি বদলে গেলে তাদের আকীদা, তাদের বিশ্বাস এবং তাদের ফিলোসফি, তাদের জীবনের দর্শন বদলে যায়। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় বড় চমৎকার কিছু কথা দৃষ্টান্তের মাধ্যমে তিনি তুলে ধরতেন। তিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দার্শনিক কবির একটা উপমা দৃষ্টান্ত হিসেবে এখানে উপস্থাপন করতেন। তিনি বলতেন, পায়ে ইস্তেদলাল ইয়া চৌবি বুয়াদ, পায়ে ইস্তেদলাল ইয়া চৌবি বুয়াদ, পায়ে চৌবি সখত বেতম কি বুয়াদ। তিনি বলতেন যে দেখো, যুক্তি আসলে শুনতে ভালো লাগে, এটা খুব চটকদার হয়, যুক্তির মধ্যে চমক থাকে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে যুক্তির মতো, তর্কের মতো এতটা চমক নাও থাকতে পারে। কিন্তু মনে রেখো, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সামনে যুক্তির চাকচিক্য আর যুক্তির এই চমক, এটার দৃষ্টান্ত হলো যেরকম আসল পায়ের সামনে নকল কাঠের পায়ের যেই অবস্থা, কোরআন হাদিসের সামনে যুক্তির হলো সেই অবস্থা। মনে করেন একজন মানুষের আসল পাও নাই, পা কেটে ফেলছে। পা কেটে ফেললে তো এখন আলহামদুলিল্লাহ আর্টিফিশিয়াল পা আবিষ্কার হয়েছে, মানুষ এটা ব্যবহার করে। আর্টিফিশিয়াল নকল পাও, নকল পা বিভিন্ন কোয়ালিটির হয়। আগেকার যুগে শুধু কাঠ দিয়ে তৈরি হতো, আর এখন তো অনেক উন্নত প্রযুক্তি আসছে, তো বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে এমন সুন্দর করে আর্টিফিশিয়াল পা বানানো হয়, তো ওই পা ওটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়, অনেক ফিনিশিং ভালো থাকে, গ্লেজ ভালো থাকে। আর আসল পাও এটা দেখতে এত সুন্দর হয় না। আর পাওটা যদি হয় কৃষকের,
পাও যদি কার হয়? কৃষকের পাও তো দেখতে খুব খারাপ থাকে। আমি ওই সিরাজগঞ্জ ছিলাম আমার কর্মজীবনের শুরুতে 5 বছর। তো ওই এলাকার একটা পরিভাষা ছিল, ওই এলাকার মানুষ দুই প্রকার, কিছু মানুষ আছে কৃষক আর কিছু মানুষ আছে তাঁতি, যারা ওই তাঁত বুনায়। ওই জন্য ওই উত্তরবঙ্গের সিরাজগঞ্জের এলাকায় লুঙ্গি টুঙ্গি শাড়ি সব ওই এলাকা থেকে আসে। তো এক শ্রেণী কি তাঁতি আর এক শ্রেণী কৃষক। তো আঞ্চলিকভাবে এক পক্ষ আর এক পক্ষকে তাঁতি আর কৃষক বলে না। তাঁতিরা ওই কৃষকরা তাঁতিদেরকে বলে জোলা। এটা একটা কটাক্ষপূর্ণ শব্দ আর কি, জোলা, জোলার ঘরের জোলা এইভাবে বলে। আর তাঁতিরা কৃষকদেরকে নামই রাখছে পাও ফাটা। এদের নাম কি? পাও ফাটা। ওরা পাও ফাটা বলে কেন? কারণ কৃষক তো সারাদিন ওই ক্ষেতের মধ্যে কাজ করতে হয়, মাটি কাদা পানির মধ্যে কাজ করতে করতে কৃষকদের পাও ফাটা থাকে খুব বেশি। পাওটা একেবারে পায়ের আঙ্গুলের নখের গোড়ায় গোড়ায় মাটি টাটি লেগে একেবারে বিশ্রী হয়ে থাকে। এই জন্য দেখবেন কোন কৃষকের পাও কোনোদিন সুন্দর থাকে না, কৃষকের পাও দেখতে সুন্দর থাকে না। এখন যদি পাওটা কৃষকের হয় তো দেখতে তো আপনার একেবারেই পছন্দ হবে না। পাও দেখে যদি কেউ মায়া বিয়ে দিতে যান তো কৃষকের ঘরে কোনোদিন মায়া বিয়ে দিতে পারবেন না, খালি জোলার ঘরে মায়া বিয়ে দেওয়া লাগবে। তো মনে করেন একজনের হলো পাও ফাটা কৃষক, তার পা দেখতে তো সুন্দর না। আরেকটা হলো আর্টিফিশিয়াল পাও লাগানো, নকল পাও। আসল পাও কেটে গেছে অ্যাক্সিডেন্টে, যে কোনো কারণে, অথবা গুলি লাগছে, পাও কেটে গেছে। তো এখন আর্টিফিশিয়াল পাও লাগাইছে। দেখতে সুন্দর কোনটা? দেখতে সুন্দর কোনটা? নকল পাও। কি সুন্দর গ্লেজ, চকচক করে, চকচক করে, ওটা ফিনিশিং ভালো, ওটা গ্লেজ আলা, ওটার মধ্যে ফার্নিশিং করা, ওটার মধ্যে আপনার পলিশ করা, দেখতেই অনেক চমৎকার লাগে। তো আর্টিফিশিয়াল পা দেখতে তো সুন্দর লাগে, কিন্তু পায়ের কাজ কি? পায়ের কাজ কি ফিনিশিং দেখানো? পায়ের কাজ হলো পথ চলা, পায়ের কাজ হলো আত্মরক্ষার জন্য দৌড় দিয়ে আগে চলে যাওয়া, পালিয়ে যাওয়া। পায়ের কাজ হলো পায়ের উপর দৃঢ়ভাবে ধারণ করে পায়ের উপর মজবুত ভাবে দাঁড়িয়ে থেকে শত্রুর মোকাবেলা করা, এটা হলো পায়ের কাজ। এখন ওই ফিনিশিং ওয়ালা সুন্দর পাও, গ্লেসওয়ালা পাও একটা, নকল পাও আর একটা পাও ফাটা, দুইজন এক লগে দাঁড় করাইছেন। এবার দুইটারে একসাথে দৌড় প্রতিযোগিতা লাগান তো, তখন দেখবেন ওই ফিনিশিং ওয়ালা পায়ের ওই ফিনিশিংই আছে, আসল কামের সে 10 কদম চলতে চলতে 100 কদম চলে যাবে। দুইজনকে লাগান তো কুস্তিতে, যে ধাক্কা ধাক্কি কে পারে। পাও ফাটাওয়ালা আসল পাও ধাক্কা দেওয়া লাগবে না, নকল পাও যে ও নিজে ধাক্কা দিয়ে নিজে চিৎ পটাং হয়ে পড়বে। মুসলমান, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহর কোরআনের উপর নির্ভর। আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের দর্শন, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের সবকিছু কোরআন নির্ভর, আল্লাহর নবীর হাদিস নির্ভর। আমাদেরটার মধ্যে এত ফিনিশিং না থাকতে পারে, আমাদের বক্তব্যের মধ্যে এত সমস্ত যুক্তির অবতারণা না থাকতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভরশীল হয়ে যে মুসলমান নিজের জীবন পরিচালনা করবে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভর করে যে মুসলিম জাতি নিজেদের ভবিষ্যৎ গড়বে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভরশীল হয়ে যে মুসলমান তার জাতিকে গড়বে, যে মুসলমান তার অর্থনীতি গড়বে, যে মুসলমান তার সমাজকে গড়বে, যে মুসলমান তার রাজনীতি পরিচালনা করবে, যে মুসলমান তার রাষ্ট্র আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভর করে পরিচালনা করবে, যে মুসলমানের বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভরশীল হয়ে চলবে, ফিনিশিং না থাকতে পারে, ধাক্কা লাগায় দেখতে এসো, তোমরা চিৎপটাং হয়ে পড়ে যাবে। কোরআন সুন্নাহ নির্ভরশীল ইসলাম অতীতেও ছিল, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, কাজেই ইমামুত তাসাউফ, ইমামুত তরিকত শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্তের মাধ্যমে কত সুন্দর করে কত শত বছর আগে বিষয়টা মুসলমানদের কাছে স্পষ্ট করে দিয়ে গেছেন যে ওই সমস্ত পাশ্চাত্যের চাকচিক্য দেখে ওদের পিছনে তোমরা পড়ে যেও না। পাশ্চাত্যের চিন্তা দর্শনের মধ্যে চাকচিক্য থাকতে পারে, পাশ্চাত্যের জীবন দর্শনের মধ্যে যুক্তির অনেক ধরনের ঘষামাজা থাকতে পারে। ও মুসলমান, খবরদার! আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ এটা হলো আসল পাও। এই আসল পা কেটে ফেলে খবরদার আহাম্মকের মতো কাঠের পা লাগাইতে যাইস না। কাঠের পায়ের ফিনিশিং দেখে নিজের আসল পায়ের মজা ভুলে, আসল পায়ের কদর ভুলে গিয়ে নিজের আসল পা কেটে ফেলে নকল পা লাগাতে যাস না। এটা হবে আত্মঘাতী চিন্তা। এ কথাই চিৎকার করে বলতেছি তোমাদেরকে, যদি মুসলমান হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী সর্বশ্রেষ্ঠ সম্পদ তোমার ঘরে দিয়ে রেখেছেন। তোমার ঘরে কোরআন আছে, তোমার ঘরে নবীর সুন্নাহ আছে। আব্রাহাম লিঙ্কনের দরকার তোমার নাই। তোমার কাছে কোরআন আছে, তোমার কাছে সুন্নাহ আছে, তোমার কাছে পাশ্চাত্যের আমেরিকার ক্যাপিটালিজমের দরকার নাই। তোমার কাছে কোরআন আছে, তোমার কাছে সুন্নাহ আছে। পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে সুদ ভিত্তিক অর্থনীতি আবিষ্কার করার, তোমার সে আমদানি করার কোনো দরকার নাই। কোরআন আছে, সুন্নাহ আছে। সুতরাং ইউরোপ আর আমেরিকার কাছ থেকে তোমার জীবন ব্যবস্থা ধার করবার দরকার নাই। তুমি যদি সেটা করতে যাও, নিজের ঘরের স্বর্ণ রূপাকে অবহেলা করে আরেকজনের বাড়ি থেকে খয়রাত করার নামান্তর হবে। যদি কারো কপাল পুড়ে থাকে, তুমি খয়রাত করতে পারো। যারা কোরআন সুন্নাহকে বিশ্বাস করে আঁকড়ে ধরে, তারা পাশ্চাত্যের কাছ থেকে জীবন দর্শন খয়রাত করতে যাবে না। মুহতারাম হাজিরিন, কথা বেশি লম্বাও করা যাবে না, অনেক কথা সংক্ষেপে সংক্ষেপে বলে যাই। কাজেই মুসলমান নির্ভর করবে কিসের উপর? কোরআন হাদিসের উপর। কিসের উপর? যে কোনো বিষয় কোরআন হাদিসের উপর নির্ভরশীল হবে মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন সময়ের শাসক অত্যাচার করেছিল, কারাগারে বন্দী করে প্রতিদিন 10 জন করে শক্তিশালী জল্লাদ নিয়োগ দেয়া হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য। কাজ কি? যে শরীরের সমস্ত শক্তি নিয়ে আহমদ ইবনে হাম্বলকে তোমরা বেত্রাঘাত করবা। একজন জল্লাদ বেত্রাঘাত করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যেত। একজন ক্লান্ত হলে আরেকজন শুরু করত, দ্বিতীয় জন ক্লান্ত হলে তৃতীয় জন শুরু করত। বলতো, তোমার নিজের বক্তব্য প্রত্যাহার করো, তুমি বলো আল্লাহর কোরআন কাদিম নয়, চিরন্তন নয়। আল্লাহর কোরআন এটা হলো একটা অস্থায়ী জিনিস। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কথাই বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আত্তাবিকুম। হে অত্যাচারীরা, জুলুম করে, অত্যাচার করে, বেত্রাঘাত করে, রক্ত ঝরিয়ে আহমদ ইবনে হাম্বলের মুখের কথা পরিবর্তন করতে পারবে না। আল্লাহর কোরআনের দলিল আনো, নবীর হাদিসের দলিল আনো, আত্তাবিকুম। আঘাত করা লাগবে না, বলাও লাগবে না, অনুরোধ করা লাগবে না। আহমদ ইবনে হাম্বল তোমাদের কথা অকুণ্ঠ চিত্তে মেনে নিবে। আর কোরআনের দলিল দিবা না, নবীর হাদিসের দলিল নাই, গায়ের জোরে আমাদেরকে বলবা তোমার কথা মেনে নিতে। আল্লাহর কসম খেয়ে বলি, কোরআনের কথা, নবীর হাদিসের কথার উপর থাকতে গিয়ে জীবন দেওয়াকে আমরা জীবনের সফলতা মনে করেছি। যে জীবন আল্লাহর কোরআনের কথা রক্ষা করতে গিয়ে যায়, সে জীবনের চেয়ে মূল্যবান জীবন আর নাই। যে জীবন আল্লাহর নবীর হাদিসের মর্যাদা রক্ষা করতে গিয়ে যে জীবন উৎসর্গিত হয়, সেই জীবন হলো প্রকৃত সার্থকতার জীবন। হে কোরআন হাদিসের পাসেবান, হে কোরআন হাদিসের ধারক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আমানত বক্ষে নিয়ে যাচ্ছ, এটা শুধুমাত্র সমাজের মধ্যে মৌলানা হিসেবে, আলেম হিসেবে,
শুধু মর্যাদা আর সম্মান পাওয়ার জন্য নয়, শুধু সম্মান পাবা হুজুরকে সবাই দেখে সালাম দিবে, শুধু সালাম পাওয়ার জন্য কোরআন হাদিসের ইলম নয়, ইনশাআল্লাহ সালাম অবশ্যই তুমি পাবে, মানুষ তোমাকে মর্যাদা দিবে। তবে মনে রেখো ১,৫০০ বছরের ইতিহাস, শুধু ১,৫০০ বছর নয়, পৃথিবীর সূচনাকাল থেকে ইতিহাস একথাই বলে, তোমাকে যেমনি ভাবে জগতের মানুষ কোরআন হাদিসের ইলমের কারণে কিছু মানুষ তোমাকে সম্মান করবে, সালাম দিবে, আবার কিছু মানুষ তোমার পথে কাঁটা বিছাবে, কিছু মানুষ তোমার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে, তোমার মুখ থেকে কোরআন হাদিসের কথা কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তোমার মুখ দিয়ে অন্য কথা উচ্চারণ করাবার চেষ্টা করবে। সাহস এবং তোমাকে প্রথম থেকেই নিজের জিন্দেগির গন্তব্য নির্ধারণ করতে হবে। আলেম হিসেবে যদি তুমি নিজেকে পরিচয় দিতে চাও, আলেম হিসেবে যদি পরিচয় দিতে চাও, হে আমার নবীন আলেম সন্তানেরা, আকাবিরদের পূর্বসূরীদের কাছ থেকে প্রাপ্ত আমানতের জিম্মাদারি তোমাদের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছি। খবরদার, আলেম হিসেবে যদি পরিচয় দিতে চাও, কোরআন এবং সুন্নাহর মর্যাদা রক্ষা করবার শপথ গ্রহণ করো। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে কোনো কথা তোমার কাছে প্রমাণিত না হবে, সারা দুনিয়া একদিকে থাকতে পারে, কোরআনের বিরুদ্ধের কথা, আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধের কথা কেউ তোমাকে দিয়ে মানাতে পারবে না। তোমার জীবনের প্রদীপ নিভে যাবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবে না। তোমার কল্লা কাটতে পারে, কল্লার উপর থেকে পাকড়ি নামবে না। এটা হলো ইলমে দ্বীনের আমানত, এটা হলো ইলমে দ্বীনের আত্মমর্যাদা। আল্লাহ পাক তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাদের বিশ্বাস, আমাদের জীবন দর্শন, আমাদের আমল, আমাদের কথা সব কিছু ইনশাআল্লাহ কোরআন হাদিস নির্ভর, কোরআন হাদিস নির্ভর। আসো, আমরা যে কথা বলেছি কোরআনের আলোকে, হাদিসের আলোকে সেই কথা ভুল প্রমাণ করো, আত্তাবিকুম মেনে নিব, আত্তাবিকুম মেনে নিব তোমাদের কথা। কিন্তু তোমরা আমাদের সেই পথে আসবে না। তোমরা গিয়ে ওই ফাঁকা মাঠে বুলিয়া ওড়াইবা, বলবা যে তিমসাল আর আওসাল ভিন্ন জিনিস। তোমরা বলবা আমরা যেটা বানাচ্ছি সেটা তিমসাল, সেটা আওসান না। তোমরা বলবা ইসলামের মধ্যে আওসান হারাম, তিমসাল হারাম না। তোমরা যদি তিমসালকে হালাল প্রমাণ করতে হয়, তোমার কথাই হবে না। তিমসাল এটা বৈধ প্রমাণ তোমাদের বক্তব্যে হবে না। তিমসালকে বৈধ প্রমাণ করতে হলে আল্লাহর কোরআন অথবা নবীর হাদিসের প্রমাণ লাগবে। ইসলামের 1400 বছরের সমস্ত স্কুল অফ থট, সমস্ত চিন্তার আলেমদের ঐক্যমত, 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাব, 4 মাযহাবের মধ্যে খুঁটিনাটি যত পার্থক্য আছে, দেওবন্দি বলো, বেরলভী বলো, ফুলতলি বলো, জৈনপুরি বলো, সব যারা ঈমানের প্রশ্নে এক, তারা এই বক্তব্যেও এক। 4 মাযহাবের বাইরে লামাযহাবী রয়েছেন, সালাফি নামে আছেন। মাযহাব মানা মানার মতে পার্থক্য থাকতে পারে, ঈমানের প্রশ্নে এক এবং অভিন্ন। 1400 বছরের মধ্যে একজন গ্রহণযোগ্য ইসলামিক স্কলারের বক্তব্য আনো, যিনি কথা বলেছেন যে ইসলামের মধ্যে তিমসাল বৈধ। বক্তব্য প্রত্যাহার করব আমরা। মাঠে তো দূরের কথা, মসজিদেও কথা বলবো না, কিন্তু আমাদের বক্তব্য কোরআনের আলোকে বৈধ। তোমরা ভুল প্রমাণ করতে পারবে না। আমাদের বক্তব্য নবীর হাদিসের আলোকে ভুল প্রমাণ করতে পারবে না। আমাদের বক্তব্য ইসলামের 1500 বছরের স্কলারদের উদ্ধৃতির আলোকে ভুল প্রমাণ করতে না পেরে গায়ের জোরে আমাদেরকে কোরআনের কথাকে অবদমন করবার চেষ্টা করবা। শপথ করে মাঠে নেমেছি, কোরআনের মর্যাদা রক্ষা করবার জন্য জীবন উৎসর্গিত হতে পারে। কোরআনের কথার ব্যাপারে কোনো আপোষ নাই।
আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি মূল মেসেজ ফথুল বারীর মধ্যে এই মত পার্থক্য করবেন। ফথুল বারীর মধ্যে শারহে বুখারী ইবনে হাজার আসকালানী, উমদাতুল কারীর মধ্যে শারহে বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি সকলেই সহিহ বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় সম্পর্কে লিখতে গিয়ে তারা এই সকল বক্তব্যগুলোর মূল পয়েন্টগুলো লিখেছেন যে ইমাম বুখারী সময়ের ওই ফিতনার মোকাবেলা করেছেন যেখানে মুনকিরিনে ওয়াজন যারা তারা গায়ের জোরে ইসলামের একটা আকীদাকে মাটির নিচে দাফন করে দেওয়ার চেষ্টা করেছিল। ইসলামের বিশ্বাস, ইসলামের আমল, ইসলামের আকীদা, এটাকে যুগে যুগে অনেক মুসলিম শাসকরা শুধুমাত্র গায়ের জোরে এগুলোকে মিটিয়ে ফেলবার চেষ্টা করেছে। বাদশাহ আকবর মুসলমানের ঘরেই জন্ম, মুসলমান হিসেবেই বড়, তারপর দ্বীন-এ ইলাহির ভূত তার মাথায় চাপলো। দ্বীন-এ ইলাহি বাস্তবায়নের মাধ্যমে ইসলামের মূল চিন্তা এবং আকীদাকে ধ্বংস করার পায়তারা করলো। 50 বছরের দ্য গ্রেট আকবর দ্য গ্রেট 50 বছরের দোর্দণ্ড প্রতাপশালী শাসক চেষ্টা করেছিল শাসন ক্ষমতার আধিপত্য দিয়ে, শাসন ক্ষমতার শক্তিমত্তা দিয়ে, শাসন ক্ষমতার পেশি শক্তি দিয়ে ইসলামের 1000 বছরের প্রজ্বলিত এই প্রদীপকে নিভিয়ে দিয়ে নতুন আরেকটা মতবাদ দ্বীন-এ ইলাহি নামে মুসলমানদের মধ্যে প্রচার করবে, প্রতিষ্ঠিত করবে। আকবর চেষ্টা করেছিল, গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে চেষ্টা করেছিল, আর দলে ভিড়িয়েছিল কিছু দরবারি মোল্লা, আবুল ফজল ফয়জি মার্কা কিছু দরবারি আলেম নামধারী, কিছু আলেম নামের কলঙ্ক বাদশাহ আকবরের সহযোগিতা করেছিল সেই দ্বীন-এ ইলাহি প্রবর্তন এবং বাস্তবায়নের ক্ষেত্রে। একজন শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি সংখ্যায় খুব বেশি ছিলেন না, সংখ্যায় ছিলেন একজন, শক্তিমত্তার দিক থেকে অনেক বড় কিছু ছিলেন না, সাধারণ একজন আলেম ছিলেন। রাষ্ট্রীয় কোনো প্রভাব তার হাতে ছিল না, ক্ষমতার কোনো জৌলুস তার হাতে ছিল না, প্রতিপত্তি আর সম্পদের বিশাল কোনো অট্টালিকা তার হাতে ছিল না। কিন্তু শেখ আহমদ সিরহিন্দির হাতে ছিল কোরআন এবং সুন্নাহ। তিনি ইসলামের মূল চেতনা ধরেছিলেন। বাদশাহ আকবরের তুফান, বাদশাহ আকবর দ্বীন-এ ইলাহি নামক কুফরি মতবাদের তুফান ছুটিয়ে দিয়েছিল গোটা দেশে। ইতিহাস বলে একজন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি মাটি কামড়ে পড়েছিলেন, মাটি কামড় দিয়ে ইসলামের শেকড় ধরে পড়েছিলেন। তুফান ছুটেছে, ঝড় এসেছে, কালবৈশাখী এসেছে, জলোচ্ছ্বাস এসেছে, টর্নেডো এসেছে, সাইক্লোন এসেছে, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি ইসলামের শেকড় কামড়ে পড়েছিলেন। সব সাইক্লোন মুছে গেছে, টর্নেডো থেমে গেছে, কাল বৈশাখী মুছে গেছে, সমস্ত মেঘের ঘনঘটা দূর হয়ে গেছে। মুজাদ্দিদ আল-ফিসানি ইতিহাসের মহা বিজয়ী নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। ইনশাআল্লাহ বর্তমান সময়ে তোমাদের সামনে মুজাদ্দিদ আল-ফিসানি আসবেন না, কিন্তু মনে রেখো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। সর্বযুগে কিছু আলেম থাকবে, সর্বযুগে কিছু আলেম থাকবে যারা এভাবেই হকের মূল কথাটাকে শেকড় কামড়ে পড়ে থাকবে। সারা দুনিয়া তাদের বিরুদ্ধে গেলেও তারা ওই হক থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবে না। লড়াই হবে, লড়াই, হক আর বাতিলের লড়াই। লড়াইয়ের পরিণাম কি হবে? লড়াইয়ের পরিণাম আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। যারা তাদেরকে
হকের পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। দুনিয়ার সমস্ত শক্তি নিয়ে চেষ্টা করলেও সেই শক্তি ব্যর্থ হবে। হকের পতাকাবাহী ঝান্ডাবাহীরা মাথা উঁচু করে দিন শেষে দাঁড়িয়ে থাকবে। এই প্রসঙ্গে আখেরি পয়গাম তোমাদেরকে দিয়ে যাই। আল্লাহর নবীর একটা হাদিস, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনার উদ্ধৃতি রয়েছে সহিহ বুখারী, মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে। সেই হাদিসের লম্বা আলোচনায় নয়, সেই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেছেন যে সর্বযুগের আলেম সমাজের মধ্যে তিনটি শ্রেণী হয়। কয় শ্রেণী? আলেমদের মধ্যে কয় কাতার? তিন কাতার, তিন শ্রেণী। এক শ্রেণীর আলেম এমন হন, তারা যুগের অপ্রিয় হক কথাগুলো, যুগের সময়ের অপ্রিয় সত্য কথাগুলো তারা অকপটে মানুষের সামনে বলে যান। আর সেই অপ্রিয় সত্য কথাগুলো বলতে গিয়ে কখনো তাদেরকে ইমামে আজম আবু হানিফার মতো বিষ প্রয়োগে নিহত হতে হয়, শহীদ হতে হয়। কখনো তাদেরকে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির মতো কঠোর নির্যাতনের সম্মুখীন হতে হয়। কখনো তাদেরকে সুফিয়ান সাউরীর মতো দেশান্তরিত হতে হয়। কখনো তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারান্তরীণ হতে হয়। কখনো তাদেরকে ইমামে বুখারীর মতো দেশ ছাড়তে হয়। কখনো তাদেরকে ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুমের শিকার হতে হয়। কখনো তাদেরকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো মাল্টার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়। কখনো তাদেরকে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির মতো নির্যাতন ভোগ করতে হয়। কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো কারাবরণ করতে হয়। কখনো তাদেরকে মুফতি ফজলুল হক আমিনীর মতো ভাগ্যবরণ করতে হয়। কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরীর মতো নির্যাতন ভোগ করতে হয়। সব ভোগ করে হাসি মুখে জীবন দেয়, কিন্তু অপ্রিয় সত্য কথাগুলো বলতে তারা কুণ্ঠিত হয় না। এটা হলো যুগের এক শ্রেণীর আলেম। তবে উলামায়ে কেরাম এটাও লিখেছেন, এই শ্রেণীর আলেম সংখ্যায় অনেক বেশি হন না, সংখ্যায় অনেক বেশি হন না, সংখ্যায় অল্প হন। এটা ইতিহাসের বাস্তবতা। সেই উত্তম যুগেও সংখ্যায় খুব বেশি ছিলেন না। যুগে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘরে ঘরে পয়দা হন নাই। সেই যুগেও ইমাম বুখারী ঘরে ঘরে পয়দা হন নাই। দু চারজন হন, এবং ওই দুই চারজন সর্বযুগেই ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটা হলো আলেমদের এক শ্রেণী। আলেমদের দ্বিতীয় শ্রেণীটা হলো এই, তারা বলে সব সময় হক কথা, কখনো না হক কথা বলে না, তবে সব হক কথাগুলো তারা বলতে পারে না। বুঝাইতে পারলাম না? তারা বলেন তো সব কি কথা, না হক কথা কখনো তাদের মুখ দিয়ে বের হবে না। তারা যা বলেন সব হক কথাই বলেন, তবে সব হক কথা, বরং তারা যুগে যুগে সমস্ত অন্যায় কথার পৃষ্ঠপোষকতা করে। তারা অন্যায়কারীদেরকে ভিতরে ভিতরে গিয়ে ফুসলায়, কয় যে ওই হুজুরে ধরেন না কেন, ওই হুজুর এত বড় বড় কথা বলে, তারে ধরেন না কেন। তারা অন্যায়কারীদেরকে গিয়ে বলে, এই যে কোরআনে কারীমের সূরা সাবার মধ্যে এই যে 3 সালের কথা আছে, যে বলেন যারা উষ্টা খেয়ে পশ্চিম দিকে পড়ে না, ওরা সূরা সাবার নাম জানলো কোত্থেকে? সূরা সাবার মধ্যে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল, এই কথা যে সূরা সাবায় আছে, এগুলো জানলো কোত্থেকে? এই সূরার দল কি কোরআন শরীফ তেলাওয়াত করে? যারা কোরআনে পাকের দ্বারা শিরক সাব্যস্ত করতে চায়, তারা কোনদিন কোরআনের পাকের মহব্বত করে না। তাহলে ওরা ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল, এটা জানলো কোত্থেকে? ওদেরকে এই তামাসিলের উদ্ধৃতি সরবরাহ করবার মতো আলেম নামক এক শ্রেণীর কুলাঙ্গার আছে। এদের কাজ হলো তারা হকের পক্ষে থাকে না,